আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হচ্ছে ১৪ জনকে। আগামী বছর ব্যাংকে ছুটি থাকবে ২৭ দিন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বললেন মাসুদ সাঈদী। আওয়ামী লীগের প্রেতাত্মা সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে বললেন আব্দুল সালাম। মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না বললেন সারজিদ। এবার বিস্তারিত। প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হচ্ছে ১৪ জনকে। জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আগামী সোমবার ১৮ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তাঁরা সবাই কারাগারে রয়েছেন। রোববার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনির, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহী, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। প্রসঙ্গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। আগামী বছর ব্যাংকে ছুটি থাকবে ২৭ দিন। আগামী বছর ২০২৫ সালে বিভিন্ন সরকারি ছুটি ও ২ দিন ব্যাংক ছুটিসহ দেশে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো মোট ২৭ দিন বন্ধ থাকবে। তবে ২৭ দিনের মধ্যে ৮ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। সরকারি ছুটি ছাড়া ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক ছুটি উপলক্ষে গ্রাহকদের মধ্যে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো লেনদেন বন্ধ থাকবে। তবে ওই ২ দিন ব্যাংক চলবে অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব করার জন্য। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর জন্য আগামী বছরের ছুটির এই তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছর ব্যাংকে ছুটি ছিল ২৪ দিন। আগামী বছর থেকে ঈদের ছুটি বাড়ানোর কারণে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর ছুটিও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি শনিবার একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার একদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬শে মার্চ বুধবার, জুমাতুল বিদা ও শবে কদর উপলক্ষে ২৮শে মার্চ শুক্রবার ছুটি থাকবে। আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯শে মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। ঈদুল ফিতরের আগে ২ দিন, ঈদের দিন ও ঈদের পরে ২ দিন ব্যাংক বন্ধ রাখা হবে। নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার, মে দিবস উপলক্ষে ১লা মে বৃহস্পতিবার ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১১ মে রোববার ব্যাংক বন্ধ থাকবে। আগামী বছরের ৫ থেকে ১০ জুন এই ৬ দিন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। এছাড়া ১ জুলাই মঙ্গলবার ব্যাংক হলিডে উপলক্ষে একদিন, আশুরা উপলক্ষে ৬ জুলাই রোববার, জন্মাষ্টমী উপলক্ষে ১৬ আগস্ট শনিবার, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ সেপ্টেম্বর শুক্রবার, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর বুধ ও বৃহস্পতিবার ২ দিন, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ও ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর বুধবার ব্যাংক বন্ধ থাকবে। আলোচ্য ছুটির মধ্যে শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, বুদ্ধ পূর্ণিমা, ঈদুল আজহা, আশুরা, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি নির্ভর করবে চাঁদ দেখার উপর। ফলে এসব ছুটির দিনক্ষণ পরিবর্তন হতে পারে। আগামী বছর সরকারি যে ছুটি ঘোষণা করা হয়েছে তাতে কিছু ছুটি পড়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার। ফলে এসব ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও যোগ হবে। তাতে লম্বা ছুটির সুযোগ পাবে ব্যাংকের কর্মীরা। সরকারি যেসব ছুটি রবি ও বৃহস্পতিবার পড়েছে তার সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩ দিন ছুটি ভোগ করতে পারবেন তারা। সেই হিসেবে ব্যাংকাররা আগামী বছর টানা ৩ দিনের ছুটি পাবেন মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, আশুরা, বড়দিনের ছুটিকে কেন্দ্র করে। আর দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা ৪ দিনের ছুটি পাবেন।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, ছুটির তালিকা লম্বা হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে রপ্তানির গতি স্বাভাবিক রাখার লক্ষ্যে লম্বা ছুটির মধ্যে কিছুদিন সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা রাখা হতে পারে, যেটি আগেও হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বললেন মাসুদ সাঈদী। জামায়াত দল নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দেশের অর্থ বিদেশে পাচারকারী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এই দলকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী রাজনীতি এদেশে নিষিদ্ধ করতে হবে, যাতে এদেশে আর কখনো ফ্যাসিবাদী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কারণ মুজিববাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা। তিনি রোববার কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ স্কুলে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনার দোয়া ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দীন মোহাম্মদ, জেলা উত্তর আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দাউদকান্দি উপজেলা আমির মনিরুজ্জামান বাহুল। আওয়ামী লীগের প্রেতাত্মারা সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পড়ে এখন ঘুরপাক খাচ্ছে। কোনটা আগে করবে, কোনটা পরে করবে, এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারছে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার যে 5ই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা আহত হলো, পঙ্গু হলো, তারপর 3 মাসের ব্যবধানে এসে প্রতিবাদও জানাতে হলো। এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছুই নেই। দুর্ভাগ্য হলো তারা সরকার কোনটা আগে করবে, কোনটা পরে করবে তাদের চিকিৎসা না করে তারা ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। তিনি বলেন, একটা কথা কঠিন মনে হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতা তেমনি। এই সরকারকে দরকার ঠিক তেমনিভাবে আধিপত্যের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে তারেক রহমানকেও দেশের দরকার। আব্দুস সালাম আরও বলেন, জনজীবনের দিকে দৃষ্টি দিন। চাল, ডাল, তেল, পানির দাম কমানো যায় কিনা সেদিকে দেখুন। সামনে রমজান মাস আসছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিন। স্টেডিয়াম বানাতে যাবেন না, 50ওয়ালা পরিকল্পনা নেবেন না। শেখ হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। তাই আজকে যেটা দরকার সেটা করেন, কর্মসূচি কমিয়ে আনেন। মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না বললেন সারজিদ। বাজারে গেলে সাধারণ মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিদ আলম। রোববার রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাজারে গেলে সাধারণ মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না। বাজার সিন্ডিকেটগুলোর হাত বদল হয়েছে। আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, 2000 মানুষ পরিবারের সদস্যের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধু একটিমাত্র নির্বাচনের জন্য নয়। তাহলে বিগত 16 বছরের সব মানুষ একসঙ্গে রাজপথে নেমে যেত। এই মানুষগুলো একসঙ্গে পথে নেমেছে যখন শেখ হাসিনার করাপ্টেড প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষকে প্রত্যেকটি জায়গায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল। মানুষ সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। তখন এই সামগ্রিক সিস্টেমগুলোর বিরুদ্ধে ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমেছে। সারজিদ বলে, অন্তর্বর্তী সরকারের কাছে 100 দিনে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই সরকারের অবস্থান আরও ভালো হতো। সব রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারকে এই মুহূর্তে সহযোগিতা করা উচিত। এ সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু, সমন্বয়ক মোহাম্মদ মাহিম সরকার, টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন, মোহাম্মদ কামরুল ইসলাম, আল আমিন সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।